This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH 26-এর আগে শুভেন্দু জেলায় নজর অভিষেকের। নন্দীগ্রাম নিয়ে বিশেষ পরিকল্পনা তৃণমূলের। শুধু নন্দীগ্রাম নিয়ে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের সব নেতৃত্বকে ডাকা হবে বৈঠকে। এসআইআর এর বিরোধিতা এবার পথে মতুয়ারা। বনগাঁ শহরের পাশাপাশি বিভিন্ন পঞ্চায়েত এলাকায় বাইক মিছিল বনগাঁ মতুয়া মহ কমিটির। মৃত ভোটার ভুয়ো ভোটারের নাম বাদ গেলে কোনো আপত্তি নেই দাবি তাদের। মিছিলে ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। মঙ্গলবার কুণাল ঘোষের উপস্থিতিতে আয়োজিত হয় নাগরিক সভার প্রস্তুতি বৈঠক। শ্যামনগরে কারখানার জমি দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বারবার জগদ্দল থানার দ্বারস্থ হলেও কাজ হয়নি বলে অভিযোগ গৌরীশঙ্কর জুটমিল কর্তৃপক্ষের। আদালতের রায় জমি দখলমুক্ত করতে গেলে শাসক দলের কর্মীদের বিরুদ্ধে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ। রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রী। কাজ না পাওয়া পর্যন্ত মাসে 5,000 টাকা অনুদান ঘোষণা। কিন্তু মুখ্যমন্ত্রীর আশ্বাসে পেট ভরবে না জানাচ্ছেন মালদার পরিযায়ী শ্রমিক আমির শেখ। আমিরকেই বাংলাদেশি সন্দেহে পুশব্যাকের অভিযোগ ওঠে। আদালতে মামলার পর দেশে ফিরতে পেরেছিলেন আমির। মুম্বাইয়ে দুর্যোগের মধ্যে বিদ্যুৎ বিভ্রাটে থমকে গেল মোনোরেল। 1 ঘন্টার বেশি সময় ধরে মোনোরেলে আটকে যাত্রীরা। তাদেরকে উদ্ধারের কাজ চলছে। এখনকার আপডেট দেবেন আমার সহকর্মী কমলেশ রয়েছেন। কমলেশ, এটা ঠিক কখন ঘটেছে? তা মানে অফিস টাইমে যদি ঘটে থাকে তাহলে তো সাংঘাতিক অবস্থা, প্রচুর যাত্রী সেখানে আটকে আছেন। দেখো, প্রবল বৃষ্টি চলছে মুম্বাইয়ে, এমনিতেই জনজীবন বিপর্যস্ত। তার মধ্যে এই মোনোরেল আটকে গেছে। 6:15 নাগাদ ঘটনাটা ঘটে এবং এসি বন্ধ হয়ে যায়। ফলে বুঝতেই পারছো কিরকম একটা দম বন্ধ করা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এটা খুব তাড়াতাড়ি সামলানোর চেষ্টা করা হচ্ছে। এমনিতে বৃষ্টি যে কথা বলছিলাম, মুম্বাইয়ের সান্তাক্রুজে 4 দিনে 830 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিটা গোটা মুম্বাই জুড়ে বেশিরভাগ জায়গায় জলমগ্ন এবং আরো বৃষ্টি। এটা কি শুধুমাত্র বর্ষার কারণে প্রবল বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেই বর্ষার কারণেই বিদ্যুৎ বিভ্রাট, তাই তো? এখনো পর্যন্ত তেমনই সন্দেহ। অনেক ধন্যবাদ কমল। ফিরে এসে বেঙ্গল ব্রেকিংয়ে শর্মিষ্ঠা একটা এমন গল্পে চোখ রাখবো যেটা গল্প হলেও সত্যি, কিন্তু শুনলে আপনার গল্পের মতোই মনে হবে। একটা পুরনো ছবির কথা মনে পড়ে যেতে পারে, আতঙ্ক। মনে আছে? মাস্টারমশাই আপনি কিন্তু কিছুই দেখেননি। শাসিয়ে গেছিল অনেকদিন আগে মাস্টারমশাই হাত দিয়ে পাশ করে যাওয়া এক স্কুল ছাত্র, যখন মাস্টারমশাই দেখে ফেলেছিলেন তার খুন করার দৃশ্য। কিন্তু সে তো বড় ছাত্র, যখন বলেছিল তখন আর সে ছাত্র নেই, আরে এখনো ছাত্র। শাসন করায় স্কুল শিক্ষককে পিস্তল দেখালো 10ম শ্রেণীর ছাত্র, ফুললি লোডেড পিস্তল, মানে ভিতরে সব গুলি ভরা ছিল। স্কুলের পরে ভাড়া বাড়িতেও চড়া হওয়ার চেষ্টা করে। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোপীবল্লভপুরে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিভাবকরা রীতিমতো আতঙ্কে। কিভাবে একটা স্কুল ছাত্রের হাতে 9mm পিস্তল এলো? প্রশ্নের মুখে আইন শৃঙ্খলা পরিস্থিতি। মাস্টার মশাইকে শাসিয়েছিল বড়রা, কিন্তু সেই রোগ কি বড়দের ছেড়ে এখন ছোটদেরও ধরছে? গোপীবল্লভপুরে এক স্কুল ছাত্র যে কাণ্ড ঘটিয়েছে তারপর জোরালো হয়েছে এই প্রশ্ন। ক্লাসে দুষ্টুমি করায় শাসন করেছিলেন শিক্ষক, পাল্টা 9mm পিস্তল হাতে তাকে তাড়া করার অভিযোগ উঠল ওই ছাত্রের বিরুদ্ধে। শুধু স্কুলেই নয়, ওই শিক্ষকের ভাড়া বাড়ির দিকেও যাচ্ছিল ওই ছাত্র। সিভিক ভলান্টিয়াররা তাকে ধরে ফেলে। সন্তান সম ছাত্রের রণমূর্তি দেখে সন্ত্রস্ত ইতিহাসের শিক্ষক একটু এদিক ওদিক হলেই নিজেই ইতিহাস হয়ে যেতেন। টিফিন আওয়ার হয়ে গেছে, আমি এখানেই বসেছিলাম। ছেলেটি এই জানলার কাছে চলে এসেছে। আমি বুঝতে পারিনি যে ওর কাছে এরকম আগ্নেয়াস্ত্র আছে। আমার এখানে কম্পিউটার টিচার ছিলেন, বলছি স্যার ওর হাতে বন্দুক। বিষয়টি নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান শিক্ষক। শিক্ষকমশাই তো পিতৃসুলভ, উনি তো পিতৃসুলভ, এতে তার তো ওনার শাসন করার অধিকারও আছে। তো স্কুলে যদি শাসন করার আমাদের পাওয়ার না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে আমরাই তো মানে হাত পা গুটিয়ে বসে থাকতে হচ্ছে আমাদেরকে। অভিযুক্তর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পিস্তল ছাড়াও তার ব্যাগ থেকে ছুরি, পাঞ্চ জাতীয় জিনিসপত্র উদ্ধার হয়েছে বলে খবর। সামনের বছর যে মাধ্যমিক দেবে তার কাছে এত কিছু এলো কোথা থেকে? এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্র ঢুকলেও পুলিশের কাছে খবর পৌঁছচ্ছে না। ছাত্রদের হাতে পৌঁছে যাচ্ছে আগ্নেয়াস্ত্র। কি করছে এই রাজ্যের আইবি?
না ও ইয়েটা পেলো কোথা থেকে, পিস্তল পেলো কোথা থেকে ছিল জানি না, বলছে যে বারবার। সম্প্রতি মুর্শিদাবাদের দৌলতাবাদে স্কুলের মধ্যেই দুদল ছাত্র পরস্পরের দিকে চেন ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। সম্প্রতি শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে দাবি মতো টাকা না পেয়ে বাইরে থেকে ছেলে ডেকে সহপাঠীকে মার খাওয়ানোরও অভিযোগ ওঠে। এবার পিস্তল হাতে শিক্ষককে তাড়া করা, তার বাড়িতে চড়াও হওয়া, বাবার নাম বলে প্রভাব খাটানোর চেষ্টার অভিযোগ উঠল দশম শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে। এ রাজ্যে অস্ত্র পাওয়া আর খেলনা পাওয়া কি পড়ুয়াদের জন্য সমার্থক? গয়া দণ্ডপাটের রিপোর্ট, TV9 বাংলা। এখানে দেখলেন ছাত্র শিক্ষককে গুলি মারার হুমকি দেওয়ার কথা। মালদা দেখাবো একেবারে বাড়ি থেকে বেরোতেই দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার বুকে গুলি। কাতরাতে কাতরাতে লুটিয়ে পড়লেন দ্বাদশ শ্রেণীর ছাত্র। ঘটনাস্থল মালদার মুথাবাড়ি। পড়ুয়াকে গুলির ঘটনায় নাম জড়ানো তৃণমূল কর্মী। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সরব আক্রান্তের পরিবার। সেই মালদা, আবার গুলির আগে ছুটল গুলি। ভরা বাজারে গুলিবিদ্ধ ছাত্র, কাঠগড়ায় স্থানীয় তৃণমূল কর্মী। ভাই বলেছে যে আমাকে রাজ গুলি করেছে, আমার ভাইকে মেরেছে, তাকে আমি ফাঁসি চাই। পরিবারের কথায় রবিবার সন্ধে একটি ফোন আসার পর বাড়ি থেকে বেরোয় আব্দুল সাহিদ। পঞ্চানন্দপুরে ভরা বাজারে মোথাবাড়ি বাঙ্গিটোলা হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রকে গুলি করা হয়। গুলি লাগে তার বুকে। আশঙ্কাজনক অবস্থায় শাহিদকে মালদা থেকে নিয়ে আসা হয় কলকাতায়। অভিযুক্ত তৃণমূল কর্মী রাজশেখরের বিরুদ্ধে এলাকায় রয়েছে বিস্তর অভিযোগ। আমার ছেলে শুধু বলেছে যে আমাকে রাজ গুলি করেছে, আমি মরে গেলাম, বাস এটুকু শব্দ আমি শুনেছি। পঞ্চানন্দপুর এরিয়ার মধ্যেও এক এক দিক কার কার হাত কেটে দিয়েছে, কাকে গুলি করেছে, কার কে কটিয়ে দিয়েছে, নানান রকম খিটকাল লাগাই থাকে ছেলেটা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, আক্রান্ত এবং হামলাকারী দুজনেই একে অপরের পরিচিত। নিজেদের মধ্যে গণ্ডগোলের জেরেই এই ঘটনা। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। যে মেরেছে, যাকে মেরেছে, দুজন মিলে আমাদের বিভিন্ন মিটিং মিছিলে যায় আর কি। নিজের ব্যক্তিগত ঝামেলার জন্য হয়তো যেটা ঘটেছে আর কি। পুলিশ সব জানে, তৃণমূলের নেতার ইশারায় কিন্তু পুলিশ ঘুরে বেড়াচ্ছে এবং তাকে অ্যারেস্ট করছে না। বছরের শুরুতে দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকারকে তাড়া করে গুলি করে খুন। তারপরই প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রের বাড়ির সামনে গুলি। আবার প্রণয় ঘটিত কারণে মালদার লক্ষ্মীপুরে তৃণমূল নেতাকে খুন। বুলেটের শাসন চলছে মালদায়। দুলাল সরকার খুনের পর মালদায় পুলিশের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপরও মালদা আছে মালদাতে। মালদা থেকে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। লেপ্টোস্পাইরোসিস বা ইঁদুর জ্বর, তা নিয়ে কিন্তু উদ্বেগ বাড়ছে উত্তরবঙ্গে, আর লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। ল্যাপ্টোস্পাইরোসিস বা ইঁদুর জ্বর নিয়ে উত্তরবঙ্গে ক্রমেই উদ্বেগ বাড়ছে। উত্তরবঙ্গ মেডিকেলে বাড়ছে জ্বরে আক্রান্তদের ভিড়। নতুন করে 15 জনের ল্যাপ্টোস্পাইরোসিস রিপোর্ট পজিটিভ এসেছে। এতদিন জলপাইগুড়ির রাজগঞ্জ থেকে মূলত ইঁদুর জ্বরে আক্রান্তদের খোঁজ মিলছিল। এবার শিলিগুড়ি এবং তলাই ডুয়ার্সেও এবার আক্রান্তের খোঁজ মিলল। উত্তরবঙ্গ মেডিকেলে চিকিৎসাধীন মোট 3 জনের মধ্যে একজন বাগডোগরার বাসিন্দা এবং আরও একজন মেটেরির বাসিন্দা। তৃতীয় ব্যক্তি রাজগঞ্জের। যেখানে মাঠে ঘাটে কাজ হচ্ছে সেখানে যাদের হাতে বা কাটা রয়েছে তারা গ্লাভস ইউজ করা, গামবুট ইউজ করা। যদিও এটা যেখানে ফিল্ডে যারা কাজ করে তাদের পক্ষে কতটা এটা মেনটেন করা সম্ভব। আর ইনফেক্টেড অ্যানিমেলকে আলাদা করে রাখা। মর্টালিটি হাই না, ট্রিটমেন্টটা করতে হবে। ইঁদুর জ্বরের আতঙ্কে কাঁটা জলপাইগুড়ি। নতুন করে আরো 9 জনের দেহে ইঁদুর জ্বরের সংক্রমণ পাওয়া গিয়েছে। জেলায় আক্রান্তের সংখ্যা 150 পেরিয়েছে। জ্বর ছিল, কদিন আগে জ্বর ছিল, খাওয়া দাওয়া ছিল না, তার উপরে ঝাড়া পোকা করলাম, ঝাড়া পোকা করলে তার উপরে কমায় নাই। তখন রিপোর্ট করছিলাম, রিপোর্ট ধরা পড়লো যে যা রিপোর্ট খারাপ আছে। চেকরমারি গ্রামে থাকা পোল্ট্রি ফার্ম থেকে জলের নমুনা সংগ্রহ করে বেলগাছিয়া ল্যাবরেটরিতে পাঠায় প্রাণী সম্পদ দফতর। রিপোর্ট নেগেটিভ আসায় কপালে ভাঁজ এবার স্বাস্থ্য দপ্তরের। তাহলে বাহক কি ইঁদুর নাকি গবাদি পশু? সুনিশ্চিত হতে এবার গবাদি পশুর পাশাপাশি ইঁদুরের রক্ত সংগ্রহ করার ভাবনা স্বাস্থ্য দপ্তরের। লেপ্টোস্পাইরা যেটা, সেটা তো ইঁদুরের যে সংক্রামিত ইঁদুরের মূত্র থেকে এটাই হয়। সেটা আমাদের সয়েলিং হলো, সেখান থেকে
আমার স্কিনে টাচ হলো সেইখান থেকে ঢুকছে, কত এমব্রয়েডারি স্কিন আছে সেখান থেকে ঢুকছে, এমব্রয়েডারি স্কিন। ধূপগুড়িতেও জ্বরের দাপট। ধূপগুড়ি মহকুমা হাসপাতালে আউটডোরে বাড়ছে রোগীর ভিড়। এর মধ্যে 70%ই জ্বরে আক্রান্ত। বর্তমানে ধূপগুড়ি হাসপাতালে অন্তত 65 জন জ্বরাক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। রক্তের নমুনা পরীক্ষা করে সংক্রমণের ধরন বোঝার চেষ্টা চলছে। ফিভার নিয়ে পেশেন্ট আসছে আর ভর্তি হচ্ছে, মানে এমন কোনো পেশেন্টকে শুধু ওষুধ দিয়ে ছেড়ে দেওয়ার মতো এরকম না, মানে প্রচুর বেশি ফিভার নিয়ে আসছে, হাই গ্রেড ফিভার নিয়ে আসছে। কবে থেকে জ্বর? 4-5 দিন। তো কবে ভর্তি হয়েছে হাসপাতালে? কালকে। ডাক্তার কি বলেছে? কিছু তো বলেনি, সকালবেলা শুধু ডাক্তার এসেছে। যেভাবে দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে দ্রুত নিয়ন্ত্রণ না করা গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে আশঙ্কা স্বাস্থ্যকর্তাদের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শক্তের ভক্ত নরমের জোন। এ রাজ্যের পুলিশ শিক্ষকের পিঠে লাথি মারতে পারে, টপাটপ চাকরি প্রার্থী দেখলে ভ্যানে পুড়তে পারে, কিন্তু আদালতের নির্দেশে অন্যের দখল হয়ে যাওয়া জমি যদি উদ্ধার করতে যায় তাহলে পাল্টা তারায় পুলিশ পালাতেও পারে। আদালতের নির্দেশকে ফের বুড়ো আঙুল। দখলমুক্ত করা গেল না শ্যামনগরের গৌরীশঙ্কর জুট মিল। রণে ভঙ্গ দিতে হলো পুলিশকে। জায়গা ফিরে পেতে 5 বার জগদ্দল থানার দ্বারস্থ হয় মিল কর্তৃপক্ষ। সঙ্গে চলে আইনি লড়াই। আদালতের নির্দেশে পুলিশ গেলেও বাধার মুখে পড়ে খালি হাতে ফিরতে হলো উর্দিধারীদের। বারে বারেই তাদের ওয়ার্নিং দেওয়া হলো, সরকারকে বাধা দেবেন না বলা হলো, তা সত্ত্বেও বাধা দিয়েছে। আমরা এখনো কাজ শুরুই করতে পারিনি। ব্রিটিশ আমলে এই মিলের জমি নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। 1988 সালে মিলের থেকে লিজ নিয়ে কারখানা করেন এক ব্যক্তি। পরে তিনি সেই জমি অন্য এক ব্যক্তিকে ভাড়া দেন। বিষয়টি জানতে পেরে মিল কর্তৃপক্ষ 2005-এ ব্যারাকপুর মহকুমা আদালতে মামলা করে। 2 দশক ধরে মামলা চলার পর আদালত মিল কর্তৃপক্ষকে জায়গা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। জগদ্দল থানার পুলিশ কারখানা দখলমুক্ত করতে এলে শ্রমিকদের বাধার মুখে পড়েন পুলিশ ও মালিক কর্তৃপক্ষ। শ্রমিকদের মদত দেন স্থানীয় তৃণমূল নেতারা। আমরা তো কারখানায় কাজ করছি, আমরা বলছি যে আমরা কোথায় যাব? রানিং কারখানা বন্ধ করা যায় কি? আমাদের পেটে লাথি পড়ছে, আমরা এই কারণেই বাধা দিচ্ছি, আর কিছুই না। এটা উচিত না হয়, কারোর পেটে লাথি মারাটা তো একদমই ঠিক না। কারণ আমরা কাউকে ভাত যখন দিতে পারছি না, তো তার অধিকারটা বা রোজগারের ব্যাপারটা কেড়ে নেওয়া ঠিক না। এই জন্যই আমরা এখানে এসেছি প্রতিবাদ জানাতে। বিজেপির অভিযোগ, বাধা দেওয়ার নেপথ্যে রয়েছে তৃণমূলের অন্য অঙ্ক। গৌরীশঙ্কর জুট মিলের জায়গা ওই লোহাচোর যে জগদ্দলে বিধায়ক আছে সে দখল করেছে। ওখানে সমস্ত গুন্ডাদেরকে লাগিয়ে ওই জায়গাটা কিভাবে দখল নিতে হয়, ওই জায়গাটাকে কিভাবে লুট করতে হয়, তার জন্য ওই পুলিশকে, লোকাল পুলিশকে সেটিং করে এইসব কাজ করাচ্ছে। মিলে বাধার প্রসঙ্গে অর্জুন যার দিকে তীর ছুঁড়েছেন সেই জগদ্দলের তৃণমূল বিধায়ককে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরও কয়েক মাস আগে শর্ট লেগে ক্লাব ভাঙতে গিয়ে তৃণমূলের বাধার মুখে পড়ে পুলিশ। আবার আদালতের নির্দেশকে উপেক্ষা। বিরোধীদের প্রশ্ন, এ রাজ্যের প্রশাসনের কাজ কি দখলদারদের সুরক্ষা দেওয়া? অনন্ত চট্টোপাধ্যায় রিপোর্ট, TV9 বাংলা। জলে থাকে মাছ আর পাঁকে ফোটে পদ্ম। আপাতত জলের মাছ খলবলিয়ে ধরতে গিয়ে পাঁকে পড়েছেন পদ্ম নেতা। বাড়তি পয়সার লোভে ধনঞ্জয় নৌকা থেকে ইলিশ মাছ চুরি করে শীতলবাবুকে বেচত কুবের মাছি। সে অবশ্য বাংলা সাহিত্যে। এবার যে ছবি দেখাবো তা ঘোর বাস্তব। রাজনীতির খোলা জলে মাছ ধরার কথা তো বহুবার শুনেছেন। ইনি রাজনীতির লোক হয়ে বৃষ্টি ভেজা কাদা রাস্তায় ছড়িয়ে থাকা কাতলা তুলে দৌড়চ্ছেন। ভিডিওটি পোস্ট করেছেন পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের যুব তৃণমূল সভাপতি সুমিত সামন্ত। সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। সমাজ মাধ্যমে নিখাদ হাস্যরসের সঞ্চার ঘটানো এ ছবি ঘিরেই এখন ঘোর রাজনীতি।
তৃণমূলের যুব নেতা সুমিতের দাবি, পাঞ্জাবি পরা ওই ব্যক্তি জেলা পরিষদের বিরোধী দলনেতা বিজেপির বামদেব গুছাইত। মেছেদার শান্তিপুরে দুর্ঘটনাগ্রস্ত মাছের গাড়ির আহত চালক ও খালাসিকে উদ্ধার করার বদলে মাছ হাতানোই মনোযোগী ছিলেন বলেই অভিযোগ। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত চালক বা খালাসি কাউকে সেখান থেকে উদ্ধার না করে না হসপিটালে পৌঁছে দিয়ে দুটো কাতলা মাছ নিয়ে দৌড় লাগিয়েছেন। একজন জনপ্রতিনিধি হয়ে তিনি কিভাবে এটা অমানবিক হতে পারেন, এটা বিজেপির চরিত্র। যুব তৃণমূল নেতার কথায় অবশ্য গুরুত্ব দিতে নারাজ বামদেব। ওই গাড়ির ড্রাইভারের পরামর্শ ক্রমে আমি দুটো মাছ কুড়াই এবং ওই সময় বৃষ্টি হচ্ছিল বলে ছুটেছিলাম। তার মানে এই নয় আমি মাছ চুরি করেছিলাম। আজকে 4 বছর আগেকার ভিডিও ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তাহলে 4 বছর আগে সত্যি সত্যি মাছ নিয়ে দৌড়চ্ছিলেন? সদুত্তর মেলেনি। তবে রসিকতার সুরে অনেকেই বলছেন, বাংলায় রাজনীতি করার বিষয়ের অভাব তো নেই। দুর্ঘটনাগ্রস্ত মাছের গাড়ি থেকে জোড়া কাতলা হাতানোর অভিযোগও তাই হয়ে উঠেছে বঙ্গ রাজনীতির মেছো রঙ্গ। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH